তৃণমূলের মুষল পর্ব শুরু হয়েছে। একে একে তৃণমূল ছাড়ছেন দীর্ঘদিনের তৃণমূলের সহযোদ্ধারা। তৃণমূল ছাড়লেন এবার মানস ভূঁইয়া। প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দিয়েছেন মানস। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে কথা তিনি জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিলেন তার আমলের অর্থাৎ তৃণমূল সরকারের সেচ মন্ত্রী। কথা বলবো প্রবীর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। একেবারে সরাসরি প্রবীরের সঙ্গে কথা বলি। প্রবীর, এই অবস্থা দেখে তৃণমূলের একটাই কথা বলতে ইচ্ছা করছে, একে একে নিভিছে দেউটি। বলা যেতে পারে ঝুপ করে অন্ধকার নেমে আসছে তৃণমূলে, তাই নয় কি? দেখো আহিলি, তিনটে পর্যায়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্নর পর্ব চলছে। এক, সাংসদরা যারা জিতে এসেছেন, সাংসদ রয়েছেন, তারা আলাদা ব্লক তৈরি করছেন, তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন। বিধায়ক যারা জিতে এসেছেন তারা পরিষদীয় দল আলাদা করে তৈরি করে বিরোধী দলের তকমা নিচ্ছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করছে। আর যারা বিধায়ক হিসেবে টিকিট পেয়েছিলেন কিন্তু জিততে পারেননি, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে দিচ্ছেন। একেবারে সিদ্ধান্ত নিয়েছেন যে তৃণমূল কংগ্রেস তারা করবেন না। যেমন বর্ষিয়ান মানস ভূঁইয়া কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস ছিলেন, তাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর তাকে সেচ মন্ত্রী করেছিলেন, আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দলের দিয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল মানস ভূঁইয়া তিনি বলেছেন, মানস ভূঁইয়া তিনি সবঙ্গে হেরে গেছেন। গতকাল তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানিয়েছেন যে দলের যে প্রাথমিক সদস্য পদ থেকে তিনি অব্যাহতি চান, অর্থাৎ প্রাথমিক সদস্য পদ গেলে বাকি কোনো সদস্য পদই থাকে না। স্বাভাবিকভাবেই মানস ভূঁইয়া গতকাল দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। রাজনৈতিক মহল মনে করছে যে যে সমস্ত প্রার্থী জিতে আসতে পারেনি তারা অনেকেই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে একদম সরাসরি সম্পর্ক বিচ্ছিন্নের পথেই হাঁটতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রবীর, ধন্যবাদ তোমায়। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। মানস ভূঁইয়ার এই প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি নিয়ে কুণাল ঘোষ বেলেঘাটার বিধায়ক, তার প্রতিক্রিয়া আমরা পেয়েছি, শোনাবো আপনাদের কি বলছেন তিনি। কোথা থেকে কেন জানি না। ডক্টর মানস ভূঁইয়া তিনি, আমি যেটা জানি না সেটা কোনো মন্তব্য করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।